আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই আমার সিমেন্ট সিটের হাঁসের জন্য বাঁধাই ঘর। তো সব কিছু মিলিয়ে আমার খরচ কমানোর চেষ্টা। এখানে টিন দিলে আমার আরও 8,000 টাকা বেশি লাগতো, আর এই টিউবের পরিবর্তে যদি আমি অ্যাঙ্গেল দিতাম তাহলে আরও 5,000 টাকা বেশি লাগতো। আর এই যে নেটটা, এই নেটটার তো এখানে মনে হয় 2-2.5 হাজার টাকা নেট গেছে। এটা ফিশারি নেট। তো যেহেতু আমার বাড়ির চারপাশ মোটামুটি নেট দিয়ে বেড়া দেওয়া আছে, তো সেই জন্য আমি এখানে এই নেটটা ইউজ করেছি। আর আমার এখানে সবসময় থাকা হয় বিদায় আমার এতটা সিকিউরিটির প্রয়োজন নেই। আর এখানে আমার অর্ধেকটা ঘর মাটির মধ্যে আর অর্ধেকটা মাচা। তো মাচাগুলো দিয়েছি বাঁশের, একটা বাঁশকে অর্ধেকটা করেছি, মানে 2টা পার্ট করেছি, 2 পার্ট দিয়েছি যাতে মজবুত হয়। আর একটু ফাঁকা রাখছি। এখানে মাচার নেট আছে, যেটা 1 ইঞ্চি বা 3-4 ইঞ্চি গ্যাপ হবে কট সুতার। এটা বিছিয়ে দেব যাতে লেদাগুলো ডিসটাগুলো নিচে পড়ে যায়। তো এই ঘরের মধ্যে আমার সিমেন্টের খুঁটা বাদে আপাতত শুধু চালের মধ্যে এই অ্যাঙ্গেল টিউব আর সিমেন্ট সিটে প্রায় 38-16-38 টাকা গেছে। সব মিলে 40,000 টাকা গেছে খুঁটাগুলো বাদে। খুঁটাগুলো আমার আগের করা ছিল। তো এখানে একটা টিন শর্ট পড়ছে, একটা টিন আনার পরে লাগাবো। আর এখানে আমি 3টা টিউব দিয়েছি। আর যেহেতু আমার কাঠ ঘরে ছিল সেজন্য ফাঁকে শুধু একটা কাপ দিয়ে রাখছি যাতে একটু মজবুত হয়। তো এই টিনগুলো 10 ফুটি সাইজের। তো হাঁস মুরগির জন্য মাছা ঘরটা খুবই নিরাপদ, কারণ হাঁস মুরগির যে বিষটাগুলো সেগুলো থেকে অনেক গ্যাস হয় এবং কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয়, একটা ঝামেলা। তো এভাবে থাকলে নিচে যেহেতু পুকুর আছে পানির সাথে মিশে যাবে, কারণ বর্ষা আসলে এখান থেকে 2-3 হাত নিচ পর্যন্ত পানি থাকবে আর বিষটাগুলো মাছে খেয়ে ফেলবে।